ছোটবেলা থেকেই আমি আমার কাজে সেরা হতে চেয়েছি, এটাই আমার অভ্যাস। তাই আমি বরাবরই প্রথাগত শিক্ষা বা পেশা কোনোটাই চাইনি। বাবা ক্যাপ্টেন বান্দি বেনু সেনাবাহিনীর চাকরি থেকে অবসর নিয়েছেন। মা জেপি মর্গান অ্যান্ড সেজের ভাইস প্রেসিডেন্ট। বড় বোন বিনিয়োগ ব্যাংকিং ক্ষেত্রে কর্মরত রয়েছেন। পদার্থবিদ্যা এবং গণিতের প্রতি আমার বিশেষ অনুরাগের পাশাপাশি ডেটা সায়েন্সে পারদর্শী হয়েছি। অনেক পুরস্কারও পেয়েছি। এক্ষেত্রে অনেক কাজেরও সুযোগ এসেছে, কিন্তু সেটা আমার উদ্দেশ্য ছিল না। গায়ত্রী বলেন, ছোটবেলা থেকেই কোনো কিছু খারাপ হয়ে গেলেই আমি মেরামত করতাম। এটা দেখে মা সবসময় আমাকে বলতেন, তুই বড় হয়ে ঠিক মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হবি। কিন্তু সবার প্রত্যাশার বিপরীতে গিয়ে আমি মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে কেরিয়ার গড়েছি। হায়দ্রাবাদ পাবলিক স্কুলে পড়াশোনা করেছি। সেই সঙ্গে খেলাধুলা ও সাংস্কৃতিক ক্ষেত্রেও নিজেকে প্রমাণ করেছি বারবার। লন টেনিস, তাছাড়াও আমি কর্ণাটক সঙ্গীতে পারদর্শী ছিলাম। দ্বাদশ শ্রেণীর পর উচ্চশিক্ষার জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি নেওয়ার সময় আমার স্বাস্থ্য সমস্যা দেখা দেয়, তাই ঘরে বসে প্রস্তুতি নিলাম। তিনি বলেন, দুর্ভাগ্যবশত যেই পরীক্ষার সময় আমার পা ভেঙে যায়, তবে আমি তাও পরীক্ষা দেব এবং ব্যথা সহ্য করার সিদ্ধান্ত আমি নিয়েছিলাম। আমার কষ্ট নষ্ট হয়নি। ভালো র্যাঙ্ক নিয়ে আইআইটি বিএইচইউ বানারসিতে মাইনিং ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা শুরু করি। এই বিভাগে মেয়েদের সংখ্যা খুবই কম ছিল। প্রায় ওখানকার অধ্যাপকরা আমাকে বলতেন যে, তুমি বিদেশে গিয়ে নিশ্চয়ই এই নিয়ে পড়ালেখা করে ভবিষ্যতে সেখানেই চাকরি করবে। কিন্তু আমি উল্টোটাই বলতে চাই। আমি কথার চেয়ে কাজে করে দেখানোর সিদ্ধান্ত নিয়েছি। আমি আইআইটি আইএসএম ধানবাদ থেকে সম্মানীয় চাণক্য টেকনিক ফেলোশিপ পেয়েছি। এটি আমাকে খনির হাইপার স্পেকট্রাল ইমেজ নিয়ে গবেষণা করতে সাহায্য করেছিল। গায়ত্রী বলেন, অনেক ক্ষেত্রেই আমাকে প্রশ্ন করেছেন অনেকে, কেন আপনি মাইনিং ইঞ্জিনিয়ারিং করেছেন? আমার বক্তব্য, যদি আমরা সমস্যা দেখে ভয় পাই, তাহলে আমরা উন্নত করতে কখনোই পারবো না। এটি এমন একটি ক্ষেত্র যেখানে মেয়েদের কাজ করার তেমন নজিরেই নেই। আমি সেটা জেনেও এগিয়ে গেলাম। বিটেক শেষ করে টাটা স্টিলে যোগ দিলাম। প্রথম 6 মাস নেভামুন্ডিতে ওপেন কাস্ট মেটাল মাইনে কাজ করার পরে ঝাড়িয়ার ভূগর্ভস্থ কয়লা খনিতে কাজ করার সুযোগ পাই। আমি আগেই শুনেছিলাম মেয়ের জন্য ভূগর্ভস্থ খনিতে কাজ করা বেশ কঠিন, তবে তা সত্ত্বেও আমি পিছিয়ে যাইনি। তিনি বলেন, কোম্পানি গর্বের সঙ্গে ঘোষণা করেছে, গত 114 বছরেও এমন একজন মহিলা ইঞ্জিনিয়ার সেখানে কাজ করেননি। আমি প্রথম। আমি মেয়ে বলে প্রথমে ওরা কি আমার কথা আদৌ শুনবে? এসব প্রশ্ন আমাকে বারবার নাড়া দিয়েছে। নিরাপত্তার দিক থেকেও কোনো সমস্যা হবে কিনা তা নিয়েও নানান সংশয় রয়েছিল আমার মনে। কিন্তু আমার ঊর্ধ্বতন কর্মকর্তা যারা ছিলেন বা কর্তা যারা ছিলেন, তারা আমাকে প্রতিনিয়ত উৎসাহ জুগিয়েছেন। প্রথমে আমি ভেবেছিলাম যে আমি শুধুমাত্র আমার দায়িত্ব পালন করছি। একটা সময় আমি বুঝতে পারি, যারা আমার পরে এই ক্ষেত্রে প্রবেশ করবে, আমি তাদের জন্য অনুপ্রেরণা হিসাবে দাঁড়িয়ে থাকব। তাই একটু ঘুরে ফিরে বসলাম। হায়দ্রাবাদের বান্দি গায়ত্রী বলেন, একটি ভূগর্ভস্থ খনিতে 500 মিটার গভীরে কাজ করা কিন্তু খুব সহজ নয়। অন্ধকার আচ্ছন্ন চতুর্দিকে, কখন খনির ছাদ ধসে পড়বে তা কেউ জানে না। তাছাড়া ঝরিয়া খনিতে গ্যাস থাকায় ভেতরে কোনো ডিজিটাল ডিভাইস, কোনো ঘড়ি, কোনো ফোন কিছুই নিয়ে যাওয়া যায় না। খনিগর্ভে 90 থেকে 100% আর্দ্রতা সহ উচ্চ তাপমাত্রা থাকে সেখানে। এমন একটা জায়গায় সারাদিন পায়ে হেঁটেই দায়িত্ব পালন করতে হয়। শুরুতে আমি 300 জনের দলের একজন হিসাবে কাজ শুরু করেছিলাম। এখন আমি একটি গুরুত্বপূর্ণ বিভাগে কিছু দায়িত্ব নিয়ে যেখানে 1000 জন লোকের কাজ করাচ্ছি। আমি সেই কয়েকজনের লোকের মধ্যে একজন, যার পণ্য পরিবহন, ট্র্যাকিং এবং বিশেষ করে সার্ফ ড্রেসিং আমাকে করতে হয়। আমার বাকি বন্ধুদের মতো আমি এসি রুমে কাজ করি না। আমি সোশ্যাল মিডিয়াতে সময় দিতে পারি না, কিন্তু আমি আমার সন্তুষ্টি নিয়ে খুব খুশি। এমন বিশেষ কোনো কাজ নেই যা মেয়েরা পারে না। আমরা যে কাজ পছন্দ করি
তা করার এমন কিছু কঠিন আমার কাছে তা মনে হয় না, যার জলজান্ত উদাহরণ আমি নিজেই।